আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 এর ছোটো ভাইরা, তোমাদের সবার এইচএসসি আর খুবই অল্প কিছুদিন বাকি রয়েছে, প্রায় 1 মাসের মতো বাকি আছে, কম বেশি। তো এই 1 মাস তোমাদের অনেকেই হয়তো ডাউটে আসো যে তো এই 1 মাস তোমাদের কীভাবে কী করা উচিত, কীভাবে এই দিনগুলো কাটানো উচিত, মানে এই দিনের সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের কী কী করা উচিত, কীভাবে আগাইলে তোমরা এইচএসসিতে ভালো করতে পারবে। তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতে চাই যে তোমাদের কী কী করা উচিত, কোন জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। তো তোমরা এখন এইচএসসি 25 ব্যাচ, তোমাদের আর মাসখানেক আছে। তো এইচএসসি 25 ব্যাচে তোমার শেষ 30 দিনে তোমরা কী করবে, মানে কী কী করলে তোমাদের প্রিপারেশনটা মোটামুটি গুছানো হবে এবং হচ্ছে তোমাদের সব কিছু ঠিকঠাক থাকবে। তো আমি একটা প্রায়োরিটি লিস্ট দেখাই দিচ্ছি তোমাদের জন্য। তো তোমাদের কী কী বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। তো সবার সবচেয়ে বেশি তোমাদের যেটা প্রায়োরিটি দেওয়া উচিত এইচএসসির জন্য, সেটা হচ্ছে তোমাদের এইচএসসির জন্য বলতে কি তোমাদের কী করা উচিত। তোমাদের এমন কী করা জিজ্ঞেস করলে আমি বলবো কি তোমাদের পড়ালেখা করা উচিত, তাই না? পড়ালেখা করা উচিত, কথা সে তো অবশ্যই করা উচিত, এটা তো করা লাগবেই, পড়ালেখা তো করা লাগবেই। কিন্তু শুধু পড়ালেখা করলে কি তোমাদের পুরো দিন কাটাতে পারবা? দিনটা 24 ঘন্টা পড়ালেখা করলা তো কী হবে? নিশ্চয়ই তোমার ব্রেনে কিছু কাজ করতেছে না, ব্রেনের স্টোরেজ ফুল হয়ে গেছে, তোমার ব্রেনে আর কিছু ঢুকতেছেই না, পরীক্ষার খাতা থেকে ডাব্বা মেরে দিয়ে আসবে। তো তোমাদের সবার আগে যেটা প্রায়োরিটি দেওয়া উচিত সেটা হচ্ছে তোমাদের নামাজ বলতে হচ্ছে তোমাদের প্রেয়ার্স আর কি। এখন যে যে ধর্মের আছো সেই ধর্মের অনুযায়ী আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা। তো এটা তোমার রেগুলারলি মেনটেন করা লাগবে। দিনে 5 ওয়াক্ত নামাজ তোমাদের কনফার্ম করা লাগবে মোটামুটি। তো কারণ নামাজ পড়াটা কেন দরকার, নামাজ পড়লে তোমার ধরো এইচএসসি যে দিবা তখন হচ্ছে তোমার সৃষ্টিকর্তা তোমার উপর একটা ব্লেসিং দিবে আর কি, এটাই। যাই হোক, তো নামাজ পড়বা, তারপর দিবা হচ্ছে খাওয়া দাওয়া। তারপর হচ্ছে ঘুম। নামাজ পড়া উচিত কারণ এটা বাধ্যতামূলক, পড়াই লাগবে। তারপর হচ্ছে তোমাদের খাওয়া দাওয়াগুলো রেগুলারলি মেনটেন করা লাগবে, নাহলে অসুস্থ হয়ে যাবে। আর এই শেষ 30 দিন যদি অসুস্থ হয়ে যাও, পরে দেখবে এইচএসসি অ্যাটেন্ড করতে কষ্ট যাইতেছে, পড়াশোনার প্রিপারেশন ঠিক মতো হবে না। এইচএসসি দিতে গিয়ে দেখবা যে তোমার কোনো একটা রোগ বাধায় ফেলছো, তো এক্সাম দিতে পারতেছো না ঠিক মতো। তো তোমাদের খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো করা লাগবে। আর হচ্ছে এই কয়েকদিনের জন্য তোমাদের বাইরের খাবার, স্ট্রিট ফুড এগুলো বাদ দেওয়া উচিত। কারণ এখন যদি তোমাদের কোনো ফুড পয়জনিংয়ের কারণে যদি অসুস্থ হয়ে যাও, তখন সেটা খুব বাজে ইম্প্যাক্ট ফেলবে এই সময়টাতে। আর একটা ঘুমটা প্রপারলি মেনটেন করা লাগবে, কারণ না ঘুমাইলে তোমার ব্রেন ঠিকমতো কাজ করবে না, ব্রেন তোমার পড়াশোনা রিসিভ করবে না। মানে ব্রেনকে যদি রেস্ট না দাও, ব্রেন তো তখন কাজ করতে পারবে না। তো দিনে অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা ঘুম দরকার, অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা ঘুম দরকার। তারপরে যেটা দেবো সেটা হচ্ছে পড়াশোনা। এখন বলবো যে ভাইয়া পড়াশোনা থেকে তো আপনি প্রায়োরিটি দিচ্ছেন 4 নম্বরে, এত পরে, তাহলে আমি নামাজ পড়বো, খাবো, এরপর হচ্ছে দিনে বাকি 20 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টা পড়াশোনা করবো, তাহলে তার হইলো না, তাই না? তোমার তো মানে ঘুমকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, তার মানে এই না যে তুমি বেশিরভাগ সময় ঘুমাবা, যতক্ষণ পারবা ঘুমাবা, ফ্রি টাইমে পড়াশোনা করবা, এরকম না। তোমার পড়াশোনায় বেশি টাইম দেওয়া লাগবে অবশ্যই, বাট ঘুমটা মেনটেন করা লাগবে, নামাজ ঠিকঠাক মতো করা লাগবে, খাওয়া দাওয়া মেনটেন করা লাগবে। আর ঘুমটা যাতে কম না হয় এটা খেয়াল রাখবে, ঘুমটা কম না হয়, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা, ম্যাক্সিমাম 10 ঘন্টা। হ্যাঁ, এর বেশি ঘুমানোর দরকার নেই, এর বেশি ঘুমানোর কোনো প্রয়োজন নেই। তোমার তো রাতে 6-7 ঘন্টা ঘুমাইলা, 12টা থেকে 12টা বাজে ঘুমাই গেলে উঠলা ধরো 7টার দিকে, মাঝখানে ফজরের নামাজ পড়লা, আর দুপুরে হয়তো 2 ঘন্টার মতো ঘুমাইলা, 2-3 ঘন্টা ঘুমাইলা, এটাই তোমার এনাফ ঘুমানোর জন্য, এর থেকে বেশি ঘুম দরকার নেই। তো এখানে যেভাবে বলছি সেভাবে আগেলে মোটামুটি মনে করো এই 30 দিনের রুটিন মোটামুটি কনফার্ম। তো সকালে উঠবা, ফজরের নামাজ পড়বা, তারপর লাগলে আবার একটু কিছুক্ষণ ঘুমাইলা, তারপর আবার উঠে পড়াশোনা শুরু করলা। এখন তো তোমাদের কোনো ক্লাস নাই, তো সেক্ষেত্রে পড়াশোনা কীভাবে করবা? পড়াশোনা ধরো এখন শেষ সময়টাতে বেশি অ্যাডভান্স পড়াশোনায় না গিয়ে যা যা পড়ছো এই কয়েক বছর, মানে 2 বছর যা যা পড়ছো সেগুলোকে ঝালাই করবা, চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ফর্মুলাগুলো চেক করবা, প্র্যাকটিস করবা। প্র্যাকটিসটা অনেক দরকার, প্র্যাকটিসটা মাস্ট। এটা মাস্ট। হ্যাঁ, এখন হচ্ছে তোমাদের প্র্যাকটিসের সময়, বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করবা, বিশেষ করে ম্যাথ এমসিকিউ।
ম্যাথ এমসিকিউ প্র্যাকটিস করা লাগবে কেন? কারণ এই 25টা এমসিকিউ শেষ করতে করতে অনেকের অনেক টাইম লেগে যায়। তো সেক্ষেত্রে এই 25টা এমসিকিউ তোমার যেভাবে টাইমের মধ্যে যাতে শেষ করতে পারো, এটার জন্য প্র্যাকটিসটা মাস্ট। এটা কোপায় প্র্যাকটিস করো, বিভিন্ন টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো, দেখবা যে এটা ইজিলি তোমরা পরে পারতেছো। আর আরেকটা যেটা আছে, পড়াশোনার একটা টেকনিক আছে যেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে, নাম শুনছো কি না, অনেকে হয়তো শুনছো, পমোডোরো টেকনিক। পমোডোরো টেকনিক এটা কি? আমরা ভাই এটা কি? এটা হচ্ছে গিয়ে তোমার মানে একটা গুগল করলে দেখতে পাবা এটা কি বোঝায় মেনলি। এটা হচ্ছে গিয়ে তোমার একটা পড়াশোনার একটা টেকনিক, যেভাবে করলে তোমার ব্রেনটা একটা এফিসিয়েন্টলি কাজ করে। যে তোমার কাছে বিরতি নিয়ে পড়া, ধরো তুমি টানা 20 থেকে 25 মিনিট একটা কাজ করবা, তারপর হচ্ছে অল্প কিছুক্ষণ বিরতি নিবা, তারপর আবার 20 থেকে 25 মিনিট কাজ করবা। তো পড়াশোনার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যায়, যে হচ্ছে তোমার ধরো 20 থেকে 25 মিনিট পড়ালেখা করলা, তারপর হচ্ছে ধরো 5 মিনিট গ্যাপ, তারপর আবার হচ্ছে গিয়ে ধরো আবার হচ্ছে গিয়ে এবার ধরো একটু বেশিক্ষণ পড়লা, 40 মিনিট পড়া, আবার ধরো 5 মিনিট গ্যাপ দিলা। এভাবে করতে পারো। হ্যাঁ, এভাবে করলে দেখবো মনে করো তোমার ব্রেন এফিশিয়েন্টলি কাজ করে। আর আরেকটা ট্রেনিং যেটা আমি অ্যাপ্লাই করতাম, সেটা হচ্ছে কি তোমার যেটা পড়তেছো, পড়ার পরে যে একটু বিরতি নিবা, এই বিরতির সময় যা যা পড়ছো সেগুলো মাথায় অটোমেটিক নেওয়ার চেষ্টা করবা, মানে ব্রেনে মনে করার চেষ্টা করবা। তাহলে দেখবো ইজিলি তোমার জিনিসটা নিজে নিজে যখন মনে করার চেষ্টা করতেছো, এটা তখন তোমার বেশি সময় মনে থাকে। এটা আমি পার্সোনালি এক্সপিরিয়েন্সড, এবং এটা হচ্ছে গিয়ে অনেকটা কাজে দেয়। তুমি ধরো আধা ঘন্টাতে 40 মিনিট একটা পড়লা, কিছু একটা পড়লা, ধরো বায়োলজির একটা চ্যাপ্টার পড়লা, চ্যাপ্টার পড়ার পরে তোমার হচ্ছে এখন ঘুরতে চলে গেলা, তারপর হচ্ছে তোমার ধরো কোনো একটা কাজে চলে গেলা, তখন তোমার পড়াটা তোমার মাথার মধ্যে আর আসতেছে না, কিছুক্ষণ পর ভুলে যাবা। কিন্তু 30-40 মিনিট পড়ার পরে তুমি 5 মিনিট বা 10 মিনিট তুমি যদি একটু মনে করার চেষ্টা করো কী পড়ছো, নিজে নিজে মনে করার চেষ্টা করো, তাহলে হচ্ছে গিয়ে তোমার এই জিনিসটা ইজিলি মনে থাকবে। আরেকটা যেটা করতে পারো, নিজে নিজে যে 30-40 মিনিট যা পড়লা, সেটা 5 থেকে 10 মিনিট সময় লাগে, যে একটা বন্ধুকে বললা, কাউকে বললা যে শোন, এই নিয়ে আমি বলতেছি এগুলো শোন, তাকে হচ্ছে সবগুলা কী পড়ছো না পড়ছো সেগুলো একটু বললা, মানে যেগুলো একটু মনে থাকে না এইসব জিনিসগুলো একটু বললা, তাহলে দেখবো তোমার এই জিনিসটা মাথার মধ্যে ভালো মতো মনে থাকতেছে। তো এটা ট্রাই করে দেখতে পারো। এভাবে করলে পড়াটা অনেক ইজিলি শেষ হয়ে যায়। আর এই কয়দিনে যেহেতু তোমার সময় কম, তোমার হচ্ছে পুরাণ পড়া ঝালাই করো, বেশি বেশি করে পুরাণ পড়া ঝালাই করো, যাতে তুমি যেগুলো পড়ছো, মানে 2 বছর তুমি এমন কিছু হয়তো পড়ছো, পরে এইচএসসি সময় গিয়ে দেখলা যে আরে এটা তো আমি এই কয়েকদিনের মধ্যে পড়ছি, আমার তখন মনে পড়তেছে না, এরকম যাতে না হয়। পড়া জিনিস মানে পড়ে যাওয়া জিনিস যাতে মনে না পড়ে, এরকম যাতে না হয়। তুমি পড়ে গেছো এবং ওই জিনিসটা ঝালাই করো, যাতে তুমি ওটা পরীক্ষায় ঠিকমতো দিয়ে আসতে পারো। তো এটাই তোমাদের জন্য আপাতত সাজেশন, যে নামাজ, খাওয়া দাওয়া, ঘুম, পড়ালেখা সব কিছু ঠিকঠাক মতো। তবে এখানে দেখো একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এগুলোর মধ্যে ব্যালেন্সিং করা। কোনটাতে এক্সেস না হয়ে যায়, কোনটা যাতে কম না হয়ে যায়। হ্যাঁ, তোমার এখানে ঘুমকে বেশি ইম্পর্টেন্স দিবল, মানে যে পড়ালেখা বাদে তুমি ঘুমাবা সারাদিন, এরকম না, ব্যালেন্স করে চলবা। কতটুকু ঘুম দরকার ততটুকু ঘুমাবা, যতটুকু খাওয়া দাওয়া দরকার ততটুকু খাওয়া দাওয়া করবা, যতটুকু নামাজ পড়া দরকার, নামাজ তো যতটুকু হিসাবে নামাজ পড়া লাগবেই সেটা করবা। আর বাকি টাইম পড়াশোনা করার দিকে মনোযোগ দিবা, একটু গ্যাপ নিবা মাঝে মধ্যে, গ্যাপের মধ্যে তুমি যা করতে একটু হেঁটে আসতে পারো, অথবা মনে করো বিকাল হয়েছে ভালো লাগতেছে না, বাইরে থেকে একটু ঘুরে আসলা, বাইরে 10-15 মিনিট ঘুরে টুকটাক হাঁটাহাঁটি করে চলে আসলা, এভাবে করতে পারো। তো লাস্ট 30-35 দিন তোমার এই কাজগুলো করলে দেখবা তোমার মোটামুটি কনফার্ম হয়ে যেতেছে, বুঝছো, পড়াশোনা মোটামুটি গুছিয়ে আসতেছে, আর এইচএসসির জন্য ঠিকমতো সব কিছু প্রিপারেশন হয়ে যেতেছে। তো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।